গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে, অবাস্তব রূপায়িত হয় বাস্তবে। শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন, কিন্তু এ হলো গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মার্গদর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে। বিশ্বাস রাখো আর বিশ্রাম করো। আশ্রমে থাকাকালীন একদিন সৎসঙ্গে গুরুদেবের মুখে শুনেছিলাম, বিশ্বাস রাখো আর বিশ্রাম করো। এই কথার নিহিতার্থটি বুঝতে পারলাম সদ্য আমার মেয়ের বিয়ের সময়তে। গুরুদেবের অনুমতিতে 12ই ফেব্রুয়ারি 2024 আমার একমাত্র মেয়ের বিয়ের দিন ধার্য হয় এবং গুরুদেবের আশীর্বাদে নির্বিঘ্নে বিবাহ পর্বটি সুসম্পন্ন হয় লুধিয়ানাতে। কলকাতাতে কিছু অনুষ্ঠান হবে না তা তো হতে পারে না, তাই বিবাহের দিন যখন ধার্য হয় তখনই কলকাতাতে রিসেপশনের দিনটিও ধার্য হয়ে যায়। আসা যাওয়ার সময় হাতে রেখে আমরা 17ই ফেব্রুয়ারি দিনটি ঠিক করি। আমার মেয়ের জামাই কেন্দ্রীয় সরকারি আধিকারিক। কিছু এমার্জেন্সি এসে পড়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ডাকে ওকে বিয়ের দুদিন পরেই ভাইজাকে ওর কর্মস্থলে যেতে হয়। সেই থেকে শুরু হয় আমাদের চিন্তা, কি হবে তাহলে 17ই ফেব্রুয়ারি অনুষ্ঠানের ভবিষ্যৎ। কারণ 17ই ফেব্রুয়ারি রিসেপশনে আসা জামাইয়ের পক্ষে ছিল পুরোপুরি অনিশ্চিত, শুধু নয় অসম্ভব। এদিকে লুধিয়ানা যাওয়ার আগে রিসেপশনের কার্ড এবং কার্ড দিয়ে আমরা নিমন্ত্রণ পর্বটি সেরে রেখেছিলাম, তাই সেই দিনটি পরিবর্তন আমরাও করতে পারছি না। আমরা আমাদের নিমন্ত্রিতদের কিভাবে ফেস করব, কি বলবো তাই নিয়ে আলোচনা করছি কেবল। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন জানি না হঠাৎই মনে এলো কয়েক বছর আগের সেই সৎসঙ্গের সন্ধ্যায় গুরুদেবের সেই কথাটি, বিশ্বাস রাখো আর বিশ্রাম করো। নিজেকে নিজেরা সান্ত্বনা দিয়ে বলা বলি করছি, জানি গুরুদেব আছেন, তিনিই ঠিক মুখ রক্ষা করবেন। অবশেষে এলো 17ই ফেব্রুয়ারি সেই দিনটি। সকাল থেকে কাজের ব্যস্ততার শেষ নেই। লুধিয়ানা থেকে জামাইয়ের বাবা মা আত্মীয় পরিজন কলকাতাতে পৌঁছে গেছেন, অথচ জামাই কর্মস্থলে আসবে কিনা কিছুই জানি না। সূর্য অস্ত হতেই সন্ধ্যা নেমে আসে। মেয়ের বাবার রিসেপশন হলে পৌঁছে যায়। সবার প্রশ্ন শুরু হয়, জামাই কোথায়। এদিকে বিউটিশিয়ান মেয়েকে সাজাচ্ছিল দেখে আমি আর মেয়ে বাড়িতেই তৈরি হচ্ছিলাম। হঠাৎ মেয়ে চেঁচিয়ে উঠে বলে, মা একম এসছে। আমি ঘর থেকে বেরিয়ে সামনে দেখি দাঁড়িয়ে আছে মেয়ে এবং জামাই। আমি ভাবছি আমি কি চোখে ঠিক দেখছি। এগিয়ে গিয়ে হাতটা ধরেছি, তখন বুঝতে পারছি ও সত্যি সত্যিই এসেছে। আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু চোখ দিয়ে গড়িয়ে এলো। সবার সামনে গুরুদেব আমাদের সম্মান রেখেছেন, ছোট হতে দেননি আমাদের। বিশ্বাস রাখো আর বিশ্রাম করো, কথাটা আবার কানে ভেসে এলো। বুঝলাম তার যথার্থতা। জয় গুরুদেব।